ড্যামেজ অতিরিক্ত আসে, মোরগ ব্রিডিং করতে পারে না ঠিক মতন, এবং হচ্ছে অতিরিক্ত গরমে স্ট্রোক করার চান্সেসটা বেড়ে যায়। যার কারণে হচ্ছে আমি 3.5 কেজির মধ্যে এগুলা মানে ওয়েট গুলো একটু মেনটেন করছি। আচ্ছা, মুরগিগুলো কেমন ওয়েট আসে? মুরগিগুলো এভারেজ 3 কেজি সামথিং একটু কম। এখন ইনকিউবেটরে কয়টা ডিম দেওয়া আছে? এখন হচ্ছে ইনকিউবেটরে 300-র মতো ডিম দেওয়া আছে। এটা হচ্ছে খুব তাড়াতাড়ি এগুলো হ্যাচিং করা হবে। আর হ্যাচিং কবে হবে? এটার হ্যাচিং হয়তো বা জানুয়ারির 10 তারিখ। জানুয়ারি মাসের 10 তারিখ। জি 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 জি। যারা নতুন অবস্থায় টাইগার মুরগির খামার করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিতে চান? তাদেরকে আসলে বলতে চাই যে আপনি হচ্ছে টাইগার মুরগি পালাটা আসলে একবারে সহজ, আর এটা হচ্ছে খুবই লাভজনক একটা মুরগি। কারণ এটা মাংসের জন্য আপনি উৎপাদন করতে পারেন, কারণ আমাদের দেশে মাংসের যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ উৎপাদন আমাদের নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে 40 দিনে 1 কেজি আসে মুরগিটা। তারপর হচ্ছে আপনার বাজারে দামও আলহামদুলিল্লাহ খুব ভালো, এর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক ভালো। আপনি যদি ভ্যাকসিন মেনটেন করেন আলহামদুলিল্লাহ এটার আর কোনো সমস্যা আপনি পাবেন না। তো আপনারা টাইগার মুরগি পালতে পারেন। যারা নতুন অবস্থায় খামার শুরু করবে তারা কয়টা মুরগি দিয়ে শুরু করতে পারে? আপনি আসলে অল্প কিছু নিয়ে শিখেন, অভিজ্ঞতা অর্জন করেন। হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বুঝেন যে কিভাবে কোন রোগ হলে কিভাবে কি করবেন। আসলে আমি বলবো যে আপনি 5 পিস 10 পিস বা 20 পিস নিয়ে শুরু করেন। যদি এরও বেশি নিতে চান সর্বোচ্চ 50 পিস নিয়ে আপনি শুরু করেন। শিখার পরে হচ্ছে আপনি বেশি নেন। টাইগার মুরগির ক্ষেত্রে কোন ধরনের রোগ বালাইগুলো হয়ে থাকে? 1 বছর অভিজ্ঞতায় টাইগার মুরগির সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে একটু ঠান্ডা। আপনি যদি ঠান্ডা সমস্যাটা যদি একটু মেনটেন করতে পারেন তাহলে আমি মনে করি যে এই মুরগির আর কোনো সমস্যা নেই। আচ্ছা, টাইগার মুরগি প্যারেন্টস করার ক্ষেত্রে কতগুলো ভ্যাকসিন দিতে হয়? আমার এগুলো হচ্ছে 3টা রানীক্ষেত, আর হচ্ছে 2টা গাম্বুরা, 5টা ফাউল ফক্স, 6টা, আর হচ্ছে ফাউল কলেরা 7টা। টোটাল আমি 7টা ভ্যাকসিন করেছি। আচ্ছা, টাইগার মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয়? আমরা বাচ্চা বের করে হচ্ছে প্রথম দিন তো কোনো প্রকার ওষুধ দেই না। দ্বিতীয় দিন থেকে হচ্ছে আমরা মক্সিলিনটা ইউজ করি। মক্সিলিন এটা হচ্ছে নাভি শুকানোর কাজ করে। তারপর হচ্ছে আমরা এটা 3 দিন দেওয়ার পর হচ্ছে চতুর্থ দিন বা পঞ্চম দিন থায়ামিনটা ইউজ করি, যেন প্যারালাইসিসের সমস্যাটা না হয়। এরপরে আসলে ভ্যাকসিন করে আর ওরকম একটা মেডিসিন আমরা খুব একটা ইউজ করি না। আর এছাড়া হচ্ছে 15 দিনে আমরা আমেশার কোর্সটা করে থাকি, 15-16 দিনে। আপনার ছোট্ট একটি খামার, 50টা মুরগি রয়েছে। প্রতি মাসে আপনার এই 50টা মুরগি থেকে কেমন টাকা আয় হয় আপনার? আলহামদুলিল্লাহ মোটামুটি 5-6 হাজার টাকা আমি ইনকাম করতে পারি এখান থেকে। মানে 50টা মুরগি পালন করেই 5 থেকে 6 হাজার টাকা আপনি আয় করতে পারছেন অন্যান্য কাজের পাশাপাশি? জি জি। আচ্ছা, টাইগার মুরগি নিয়ে আপনার পরবর্তী চিন্তা ভাবনা কি? আমার আসলে এরপরে হচ্ছে আমার ইচ্ছা আছে যে এরপরে আমি আসলে একটা 200 অথবা 300 একটা প্যারেন্টস রেডি করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চান। আমি এই দিক দিয়ে আরেকটা সেট করব, আমার এই পাশে আরেকটা সেট করার ক্যাপাসিটি আমি রাখছি, মানে মাথা করে আরেকটা করতে পারবো। তো ইচ্ছা আছে যে মানে এটা রিজেক্ট হইলে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চান তাহলে আমি আরো বড় আকারে আমি শুরু করব। আচ্ছা, যারা টাইগার মুরগি লালন পালন করতে চান তারা দিন ইসলাম ভাইকে দেখে উৎসাহিত হতে পারেন এবং ওনার খামারটি ভিজিট করতে পারেন। এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।